तेरा जब दीदार होगा दिल को करार होगा, तेरे ही करम से नबी जी बेड़ा सबका पार होगा। तेरे ही करम से नबी जी बेड़ा सबका पार होगा। ऐब हमारे ऐब हमारे अपने अरे दामन में छुपाना। अब बोलो सुभान अल्लाह। तैबा बुलाना आका, तैबा बुलाना, जलवा दिखाना आका, तैबा बुलाना। आखिरी शेर माने शेष छंद सुनेन। इलाही हमारी इल्तजा भी कबूल हो। ইলতেজা করছি, ইলতেজা মানে দোয়া। সবার জন্য দোয়া করছি, প্রতিটা মুমিনের জন্য দোয়া করছি, প্রতিটা মুমিনার জন্য দোয়া করছি, প্রতিটা মা বোনেদের জন্য দোয়া করছি। কি ইলাহি আমারি ইলতেজা ভি কবুল হো, सबकी कब्र में या रब जलवे रसूल हो। रसूल के नाम पे फिर बोलता हूँ, सुनिए। इलाही हमारी इल्तिजा भी कबूल हो, सबकी कब्र में या रब जलवे रसूल हो, सबकी कब्र में या रब जलवे रसूल हो। देखूंगा जी भर के देखूंगा जी भर के अरे नबी का मुस्कुराना। तैबा बुलाना का, तैबा बुलाना। जोरे बोलो ना सुभान अल्लाह। भाई একটু ওয়াজ করব না, শুনবেন তো ওয়াজ? ভালো লাগছে? ভালো লাগছে? কার কার খারাপ লাগছে হাত দেখান। কারো খারাপ লাগে না? ওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে মাশাআল্লাহ। আপনার কাছ থেকে জিজ্ঞেস করেন, যেহেতু 11:30 এখন বাজে, অসুবিধা নেই, আমি টাইম দেবো আপনাকে, আপনারা শুনবেন। আর আমার শোনাতে কোনো দ্বিধাবোধ আছে? কোনো দ্বিধাবোধ নাই। মহব্বতের মানুষ, আমিও খুব মহব্বতের মানুষ। আপনি যদি আমার সাথ দেন, আমিও আপনার সাথ দেবো ইনশাআল্লাহ তাআলা। মহব্বতের সঙ্গে জোরে একবার নারী তাকবীর দেন, আমার বক্তব্য এখান থেকে আবার একবার আরম্ভ হবে। নারী তাকবীর, नारे रिसालत, सिलसिला खुरभुरा शरीफ, मदीना शरीफ, नारे तकबीर। এই এলাকার নাম কি চাচা? হ্যাঁ, বাঁশতলা। ও ভাই তুমি বলো তো ভালো করে, বাঁশতলা কি ভাগশালা? আজব নাম রে বাবা, মাথায় ঢুকছে না আমার। বাঁশতলা না বাঁশতলা? মানে আপনাদের ভাষায় তো টোনটান আলাদা, তো আমরা বুঝবো কি করে? এখানে আসো ভাই। ভাতশালা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝি। अच्छा भोजपुरी, असुविधा नहीं इंशाअल्लाह ताला, कोई बात नहीं, कोई बात नहीं। अरे हाँ हाँ होगा होगा इंशाअल्लाह ताला, टेंशन लेবেন না। ভাত শালা তার মানে খাও, যদি ভাত খেতে চাও নাহলে শালা ভাত না, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। যাই যেই শালাই হোক, ভাতই হোক আর শালাই হোক, আর যেই শালাই হোক, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। তো ভাত শালার নামে একবার আমি নারা দেবো ইনশাআল্লাহ তাআলা।
যে কজন ভাইরা আজকের এই কমিটি যে যারা জলসা দিয়েছেন তাদের অন্তর যেন খুশি হয়ে যায়, আরো সুন্দর করে যেন এই জলসাটাকে আরো বেশি বেশি করে আগে বাড়ায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাফসালার ভাইরা, হাইসালার জলসার কমিটিরা, নারে তাকবীর। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আগে সুবহানাল্লাহর ব্যাখ্যাটা একটুখানি বলি দিই। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, কেউ নারে তাকবীর আল্লাহু আকবার বললো, কেউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললো, কেউ আল্লাহর জিকির করলো, কেউ আল্লাহকে প্রেম করলো, কেউ রাসূলুল্লাহকে স্মরণ করলো, কেউ দরুদ পড়লো। শুধু একটা সুবহানাল্লাহর ফজিলত আমি আপনার সামনে বয়ান করে দিচ্ছি। মিসকাত শরীফের হাদিস আজে বর্ণনা করছি, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পবিত্র মাজলিসে বসে বসে কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, ও ফেরেশতা শোনো, ওই সুবহানাল্লাহটাকে আমি আল্লাহ বেকার জায়গায় পড়তে দিই না। আল্লাহ কি করে বলো? বলো ওই সুবহানাল্লাহটাকে আমি আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলি, ফেরেশতা ওই সুবহানাল্লাহ যে ব্যক্তিটা বলল, পাঠশালায় জলসায় বসে বসে বলল, তার পাড়ায় বসে বসে বলল, বাইরে বলল, ভিতরে বলল, যেখানেই বলল, এ ফেরেশতা ওই সুবহানাল্লাহটাকে ক্যাচ করে নাও। ওই সুবহানাল্লাহটাকে ফেরেশতা ক্যাচ করনো, আর ক্যাচ করে নিয়ে আল্লাহর আরশে আযমে পৌঁছালো। ইয়া রাব্বে যুল জালাল, ইয়া রাব্বে কায়নাত, ইয়া মালিকে কায়নাত, ইয়া জাল্লা জালালহু, ইয়া আম্মা নওয়ালহু, ও পরওয়ারদিগারে আলম বিনিয়াত, এই সুবহানাল্লাহ যেই বান্দা আপনার নাম উচ্চারণ করেছে, এই সুবহানাল্লাহটাকে কোথায় রাখবো? আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা এই সুবহানাল্লাহটাকে আমার জান্নাতের একটা কিয়ারি আছে। কিয়ারি মানে যেখানে পানির নেহার জারি আছে, যেখানে পানির চলাচল সব সময় হয়, যাকে আমরা নদীর বাঁধ বলি, বাংলায় নদীর বাঁধ বলা হয়। এরকম জান্নাতের একটা কিয়ারি আছে, কিয়ারিটাকে বাঁধ বলা হয়। ওই বাঁধের উপরে যাও, ওই সুবহানাল্লাহটাকে আমার জান্নাতের কিয়ারিতে, জান্নাতের পাড়েতে গিয়ে বসিয়ে দাও। একটা সুবহানাল্লাহ একবার বললেন, সুবহানাল্লাহটা নিয়ে গেল জান্নাতের কিয়ারিতে বসিয়ে দিল। বললে পরে যদি ভালো লাগে সবাই সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বললেন, সুবহানাল্লাহটাকে আমার জান্নাতের কিয়ারিতে বসানো হলো। বসাবার সঙ্গে সঙ্গে ওই সুবহানাল্লাহটা একটা খেজুরের গাছ হয়ে যায়। একটু জোরে বলুন, কি হলো? সুবহানাল্লাহটা খেজুরের গাছ হয়ে গেল। কি হলো? খেজুরের গাছ হয়ে গেল। আচ্ছা শুধু গাছটা আপনারা কি করবেন? গাছ হয়ে গেল, গাছের কিছু ফায়দা আছে। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতা ওই গাছ হয়ে গেল, হাজার হাজার ডালপালা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পাখিগুলোকে হুকুম দেবেন, ও পাখিরা একবার করে পানিতে ডুবুস কাটো, আর কেটে দিয়ে ওই ডালে গিয়ে বসো। আর বসার পর তুমি তোমার দুটো ডানাগুলোকে পানি ঝাড়বে। যত ফোঁটা পানি ওই পাখির ডানা দিয়ে ঝরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এক ফোঁটা পানির এওয়াজে আমি আল্লাহ তোমার একটা দুটো নয় 70-70টা গুনাহ আমি আল্লাহ ঝরিয়ে দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাত তুলে বলা যাবে না, মাঝে সাঝে একবার করে হাত তুলবেন। এটা হলো ঝাড়খণ্ডের স্টাইল। আপনারা বলবেন, মাওলানা নুরি সাহেব কেন মুখে মুখে বললে আল্লাহ কি সুবহানাল্লাহ শুনতে পাই না? জোরেই বলতে হবে, হাত তুলেই বলতে হবে। হ্যাঁ, আল্লাহ কি শুনতে পাই না? বলে হ্যাঁ, কে বলেছে? মনে মনে বলি, আল্লাহ অন্তর্যামী, অন্তরেরও খবর রাখি, রুহেরও কথা শুনে শুনে না।
কিন্তু তার সাথে আমরা কেন বলি জোরে জোরে সুবহানাল্লাহ বলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা ব্যক্তি বেহেশতের বাগানে বসে বসে আল্লাহর এত প্রেমে মগ্ন হয়ে গেল, নবীর প্রেমে এত মগ্ন হয়ে গেল, নাচ শুনে গজল শুনে এত মগ্ন হয়ে গেল, ওই বাচ্চাটা দাঁড়াইলো, দাঁড়িয়ে এত চিৎকার করে সুবহানাল্লাহটা বলেছে, ওই বাচ্চার গলার সাকিটা ফেটে গেল, বাচ্চাটা সঙ্গে সঙ্গে স্পট ডেট মারা গেল ওই জলসার মধ্যে। আপনারা কি ভাববেন এমন একটা মাওলানা বক্তব্য দিল, ওয়াজ শুনে আমার বাচ্চাটা মারা গেল, আপনি ভাববেন ওয়াজ শুনে মারা গেছে, কিন্তু আল্লাহ পাক কি বলছেন, কাল যখন কিয়ামতের মহামাঠ কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, যেই বাচ্চাটা সুবহানাল্লাহ বলতে গিয়ে গলার সাকিটা ফেটে গিয়ে মারা গেল, কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেটাকে, ওই বাচ্চাটাকে শহীদের কাতারে দাঁড় করানো হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বললে পরে ফায়দা আছে নাকি খারাপই আছে? হ্যাঁ, আচ্ছা আমি ওয়াজ করব, শুধু আমার গলা বসবে আর আপনি বইয়ের কাছে গিয়ে মজা করবেন, এটা হয়? হ্যাঁ, আমিও চাই কি আপনারও গলা বসে যাক, तबे तो मजा। इश्क एक तरफ हो तो सजा देता है, और इश्क जब दोनों तरफ हो तो मजा देता है। बोलो सुभान अल्लाह। আমি একজনকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তা এক সাইডেড ভালোবাসলে তো হবে না, দুই দিক থেকে প্রেম হওয়া লাগবে, তবে প্রেমটা মজবে, ঠিক না বেটি? হ্যাঁ, এইরকম আল্লাহ বলেছেন, শুধু আসমান নয় জমিন আছে, শুধু আসমান না জমিন আছে, শুধু আল্লাহ নাই রসুল আছে, শুধু কৌস নাই কুতুব আছে, শুধু আউলিয়া আল্লাহ নাই বুজুর্গানে দিন আছে, শুধু ওলামায়ে দিন না আলিমে দিন আছে, এইরকম শুধু মা নয় বাপ আছে, এইরকম শুধু দোস্ত ভাই না আত্মীয় স্বজন আছে। বুঝা গেল এক কালিমা পড়লে পরে সারা দুনিয়ায় একটা কালিমাই ঢুকে যায়। বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া, জমিন আসমান, জান্নাত জাহান্নাম সবটাই একটা কালিমার মধ্যে ঢুকে আছে, ঠিক না বেটি? কালিমার রাজ যদি খুলি 4 ঘন্টা শুধু বয়ান করতে লাগবে। হ্যাঁ, শুধু একটাই রাজ, আমি একটুখানি আপনাকে আজকে টাচ দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। ফিরে কোনো সময় যদি আপনারা রাখেন, ওখান থেকে না আবার ওয়াজ করা হবে, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল। আমার আপনার নবী, দু জাহানের নবী, বিশ্ব নবী, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা কৌসাইন, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, হুজুর তাজদারে মদিনা, রহমতে আলম, নূরে মুজাসসম, सरवरे आलम, हादिए आजम, मुनिसे आजम, अहमदे मुस्तफा, मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এই দুনিয়া থেকে পর্দার আড়ালে চলে যাবেন। আল্লাহর নবীর 63 বছর পুরা হয়ে গিয়েছে। আপনারা জানেন আল্লাহ পাক আমার রাসূলকে যখন এই দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন, কতটা বয়স দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছিলেন। আপনারা হয়তো হাদিস শুনেন নাই ভাই, আজকে একটুখানি শুনে নেন। আল্লাহ তার রাসূল, তার হাবিব, তার পয়গম্বরকে যখন এই দুনিয়ার জমিনে পাঠাচ্ছেন, আল্লাহ একটা দুটো বছর দিয়ে পাঠায় না, 90 বছর দুনিয়ায় হায়াত দিয়ে আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। কিন্তু আল্লাহর নবী ইতিহাসের কিতাবে বা হাদিস অনুযায়ী, হাদিসের শরীয়তের বিধান অনুযায়ী আমার নবীজি 63 বছর পরে ইন্তেকাল করলেন। আর 87 বছর কোথায় গেল? অথচ আল্লাহ পাক 90 বছর হায়াত দিয়ে আমার রাসূল, আমার নবীকে এই দুনিয়ায় পাঠাইলেন। কোথায় গেল 87 বছর? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আপনাকে 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল, এই আর
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আপনার মার 63 বছর বয়স হয়েছে, আপনার আর 87 বছর কোথায় গেল? আল্লাহর নবী ইশারায় একটা কথা বুঝিয়ে দিলেন, ও সাহাবারা, ও আহলে বাইতেরা, শুনো, আমার নবীকে আমার আল্লাহ 90 বছর হায়াত দিয়ে দুনিয়া পাঠিয়েছিল, এখন 63 হয়েছে, তোমরা জিজ্ঞেস করতেছো আর 87 বছর কোথায় গেল? ও জিবরাইল, তুমি বলবে না আমি রাসূল বলে দেবো? বলো। বলো, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা, আপনার আহলে বাইতেরা আপনাকে জিজ্ঞাসা করেছে হুজুর, আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, 87 বছর আমার নবীর সবে মেহরাজে কেটে যায়। একটু জোরে বলতে পারলেন না? আরো জোরে বলা যাবে না? আরো চিল্লে বলা যাবে না? সুবহানাল্লাহ। 27 वर्ष नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का कहाँ कटा? মেরাজ মে কাটা। বলো সুবহানাল্লাহ। কিন্তু 27 বছর আপনারা ভাববেন 27 বছর অনেকটা লং, বহুত লম্বা, কিন্তু আল্লাহর নবীর কাছে 27 বছর 1 সেকেন্ড। বলো সুবহানাল্লাহ। किताबें आसे, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, जंजीर भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, एक पल में सरे अर्श गए आए मोहम्मद। बोलो सुभान। এক ঝলকে, এক পলকে আল্লাহর নবী মেরাজে পৌঁছালো। 1 সেকেন্ডের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 বছর মেরাজে কেটে গেল। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেটি? হ্যাঁ, थोड़ी देर उर्दू में सुनिएगा 5 मिनट। আমার মন ছটফট ছটফট করতে উর্দু বলার জন্য। बोले, सबको सुनिएगा। माशाअल्लाह। नबी के नाम पे हाथ उठा के बोल दो सुभान अल्लाह, और बुलंद आवाज़ या रसूल अल्लाह। माइक वाला चले गया लो भैया, थोड़ा माइक मैन कम सुन प्लीज, थोड़ा माइक मशीन के सामने में आओ जाओ भाई। दुरूद शरीफ अल्लाहुम्मा वाले सैयदना मौलाना मोहम्मद कलमा ला इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मेरे नबी मेराज में जाएंगे। हिंदी में बोल रहे, उर्दू में जिसको कहते हैं। उर्दू सुन लो कभी कभी, फिर संस्कृत में बोलेंगे इंशाअल्लाह ताला। फिर संस्कृत बात दिए যেটা আপনারা বলেছেন একটু ভোজপুরি শুনবো হুজুর, ভোজপুরি তো বলে যাব। কেন? ভোজের মধ্যে পুরি খেতে খুব ভালো লাগে, ঠিক না বেটি? কারো যদি ভোজ হয়, ভোজ মানে বুঝেন তো, কেউ যদি মরে যায়, আপনারা ভোজ করেন না? আরে হ্যাঁ না, করেন। ভোজ মানে একটা ভাষা, বুঝা? আমরা খানা করি, বাপের নামে করি না, করি না, ইসালে সওয়াব করি। তা ইসালে সওয়াব কি বাংলা ভাষা? আমরা খানা করি, কি করি? বাপের নামে খানা করি, আর খানা করে দিয়ে মৌলানাদেরকে ডেকে একটা ইসালে সওয়াব করাই, ঠিক না? খানা আমরা খেয়েলি, ইসালে সওয়াব আমার বাপের কাছে পৌঁছে যায়, তাই না? ता अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, हमारे रसूल मेराज में जाएंगे, हमारे रसूल अल्लाह से मुलाकात के लिए जाएंगे। मेरे रसूल अल्लाह के दीदार के लिए जा रहे हैं, अल्लाह को देखने के लिए जा रहे हैं। देखने जब जा रहे थे तो उस मंजर के आलम में क्या क्या हुआ, इस शेर के अंदर में आप समाप्त कीजिएगा, और अच्छा जहां जहां लग जाएगा वहीं वहीं आप सुभान अल्लाह बोल दीजिएगा। थोड़ा सा साउंड बढ़ा दो, मेरा आवाज थोड़ा दिक्कत हो रही है। एक नाते पाक सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी खिदमत, आपके हवाले, फिर मैं वो बयान करूंगा जो मैंने आपके सामने में बोला था। सुनिए क्या कहता है।
अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की बारगाह में जा रहे हैं, तो कौन लेने के लिए आए? जिब्राईल अलैहिस्सलातु वस्सलाम। या रसूल अल्लाह फिदा का उम्मी वाबी इन्नल्लाह हस्ताका लिकाइका या रसूल अल्लाह, अल्लाह आपसे मुलाकात करना चाहता है, अल्लाह आपकी दीदार का मुश्ताक है, अल्लाह आपको देखना चाहता है, अल्लाह आपसे हाथ मिलाना चाहता। बोलो सुभान अल्लाह। बोला ठीक है, अल्लाह मुझसे हाथ मिलाएगा कहाँ? अल्लाह मुझको देखेगा कहाँ? मैं अल्लाह को देखूंगा कहाँ? अल्लाह को तू देखेगा और तुझे तेरा खुदा देखेगा। बोलो सुभान अल्लाह। पता चला एक तरफ खुदा होगा, दूसरी तरफ मुस्तफा होंगे। बोलो सुभान अल्लाह। एक तरफ खुदा, दूसरी तरफ मुस्तफा होंगे, उसके बीच में तीसरा कोई नहीं होगा। न कोई फरिश्ता होगा, न कोई जमीन होगी, न कोई आसमान होगा, न कोई जन्नत, न कोई जहन्नम, न कोई दारीचा, न कोई बागान, न कोई बागीचा, न कोई घास, न कोई दरख्त, न कोई फल। एक खुदा है, दूसरा मुस्तफा है। वहां क्या होगा? कहा नूर ही नूर होगा। वहां क्या होगा? कहा वहां नूर ही नूर होगा। एक तरफ खुदा होगा, दूसरी तरफ मुस्तफा होगा। बोलो सुभान अल्लाह। कहा कैसे? कहा अल्लाह हो नूरुस समावात, अल्लाह भी नूर। कहा कद जाकुम मिन अल्लाह नूर, मेरा नबी भी नूर। बोलो सुभान अल्लाह। दोनों नूर से नूर मिलेंगे, रोशनी रोशनी से टकराएगी, लाइट लाइट से टकराएगी। पता क्या चला? लाइट से लाइट ही टकरा सकता है। इंसान अगर लाइट को या करंट को हाथ लगाएगा, इंसान जल के खाक हो जाएगा। होगा कि नहीं बोलिए? আপনি যদি এটা উলঙ্গ তারকে হাত দিয়ে ছুঁয়ে দেন, আপনি থাকবেন? থাকবেন? কি হবে? বাস্ট হয়ে যাবে, কাঠ শুকনো হয়ে যাবে, একভাবে লটকে থাকবে। লোক বলবে কি হয়েছে রে বেটা, কারেন্টের সঙ্গে লড়াই করতে গেল, এই দেখো কেমন বাস্ট হয়ে গেল। আমি আপনাকে একটা কথা বুঝাতে চাই, আমার আল্লাহ হচ্ছেন কি কারেন্ট, এর চেয়েও হাই ফুল পাওয়ার। বলো সুবহানাল্লাহ। এর চেয়েও হাই ফুল পাওয়ার, সব লাইটের চেয়েও হাই ফুল পাওয়ার, তাই না? আর আমার নবী হচ্ছেন সুপার পাওয়ার। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, হাই ফুল পাওয়ার আর সুপার পাওয়ার এক জায়গা হবে। এবার যদি সুপার পাওয়ার হাই ফুল পাওয়ারকে যদি হাত লাগায়, কিছুই হবে না। কেন? নূরের কানেকশন রয়েছে। বলো সুবহানাল্লাহ। জ্যোতির কানেকশন রয়েছে। ও বন্ধুরে আমার, তুমি যদি মানুষ হয়, মানুষ হয় যদি কারেন্টকে হাত লাগাতে যাবে, ব্লাস্ট হয়ে যাবে, তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে, রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন করতে গেলে আপনাকে সাহাবার সঙ্গে কানেকশন করতে হবে। সাহাবারা বলছেন আমার সঙ্গে কানেকশন জুড়তে গেলে তাবা তাবেঈনদের সাথে কানেকশন জুড়তে হবে। তাবা তাবেঈনরা বলেন সোদা সালেহিনের সাথে কানেকশন জুড়তে হবে। সালেহিনরা বলেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে কানেকশনটা জুড়ো, দেখবে তোমারও বাতি টিম টিম করে জ্বলবে, তুমি বাস্ট আর হবে না। ঠিক না বেটি? আর যদি বলো নবী নূর না মাটি, এই করে যদি পাগল হয়ে যা বাবা, পাগল হয়ে যাবে। ভুল ধারণা, ভুল ধারণা। আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু জমিন আসমান, আরে নবী নূর আছে কিনা এটা পরের আলোচনা। আগে জমিন আসমান এটা দেখো কার নূর। আমার আল্লাহ বলছেন আমার নবীর নূরকে ভেঙে দিয়ে আমি আল্লাহ চারটে টুকরো করিলাম। কার নূর ভাঙলো? কার নূর ভেঙেছে? আমার নবীর নূর। আল্লাহর নূর যদি তোমার কাছে এসে যায়, তুই তো বেটা পুড়ে ছারখার হয়ে যাবি। এক সেকেন্ডের জন্য মুসা নবীর কাছে আল্লাহ নূর পেটেছিল, মুসা কোথায় গেল বলো? পড়েছিল কিনা? আরে পুড়ে গিয়েছিল কিনা? হ্যাঁ,
মুসা কদিন? 3 দিন অজ্ঞান ছিলেন। কদিন? আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিল, আল্লাহ রে তোরে দেখবো একবার, আল্লাহ রে তোরে একবার দেখবো, আল্লাহ একবার দেখাও। বলে ওরে মুসা তুই আমার নবী, আমার পয়গম্বর, আমি আল্লাহ তোর কথাই না করব না, এসো দেখাবো। দেখতে পেয়েছে? পেল? তার মুসা নবীর মতন নবী হয়ে আল্লাহর নূরের দিদার করতে পারলো না, আল্লাহ নূরের তাজাল্লির গরম সহ্য করতে পারলো না। আর আমি তুমি এই মাঠে কুদাল চালানেওয়ালা, ওর সঙ্গে টক্কর নিয়ে নেবো? হবে? হ্যাঁ, পারবো আমরা? তাহলে আমাকে কানেকশন জুড়তে হবে কারো না কারোর সাথে। কার সাথে কানেকশন জুড়বেন? কোরআনকে জিজ্ঞাসা করবেন। কোরআন যার সাথে আপনাকে কানেকশন জুড়তে বলবে, তার সাথে আপনি আপনার কানেকশনটা জুড়বেন, নচেদার জুড়বেন না, যেমন আছেন তেমন থাকবেন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুধা কানেকশনে যেতে চাই, সুজা রাস্তায় যেতে চাই, কোরআন বলবেন আনআমতা আলাইহিম, যার উপরে আল্লাহর ইনাম আছে, যাকে আমি আল্লাহ ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত বান্দা করেছি, তাদের পথকে অনুসরণ করো, তোমরাও আল্লাহকে রাজি করে নেবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনে যদি না আল্লাহর ওলি আসতেন, আর না যদি আমাদেরকে কাছে ডেকে আমাদের যদি হেফাজত করতেন, বলো আজ তোমার ঘরে মুসলমান কে হতো? হতো? তাহলে বাংলার জমিনে একজন আল্লাহর ওলিকে পাঠানো হয়েছে, পাঠানেওয়ালা স্বয়ং আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। বাংলার জমিনে একজন আল্লাহর ওলি, যাকে আমরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি জানি। বলো সুবহানাল্লাহ। যাকে আশিকে রাসূল বলা হয়। বলো সুবহানাল্লাহ। তুমি কি আশিক? তুমি কি আশিক? তুমি কি প্রেমিক? নামাজ পড়েছে মানেটা কি? এই আসরের নামাজ আপনি আদায় করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেলেন, তার মানে এবার আল্লাহর সঙ্গে হামকালাম হবেন। আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন। ও ভাত চালার ভাইরা, ও আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও আম্মা জানেরা, এতদিন আল্লাহর ঘরে তুমি গিয়েছো, আল্লাহর কাছে সারেন্ডার হয়েছো, বলো একবার কি আল্লাহর সঙ্গে দিদার করে কথা বলেছো? সমস্ত ব্যক্তিরা বলবে হুজুর না। বলবে না? বলবে। আমরা প্রেমিক, আমরা আশিক, আমরা কেমন উম্মতি? আমাদের ইখলাক, আমাদের চরিত্রটা আমরা পাল্টাতে পারছি না, ঠিক না? হ্যাঁ, একজন বলছে জলসা করো, একজন বলছে করা যাবে না, একজন বলতেছে বন্ধ করো, একজন বলতেছে বন্ধ করা যাবে না। কোন দিকে যাবেন? একই জিনিস আছে বাবা, একটা চিপের লড়াই বাবা, আর অন্য কিছু নাই বাবা। এত নবীর শানে ওয়াজ হবে, তত নবীর শানেই ওয়াজ হবে, এত অলি আল্লাহর কথা হবে, তত অলি আল্লাহর কথা হবে, এত কোরআন হাদিসের আলোকিত আলোচনা হবে, তত কোরআন হাদিসের আলোকিত আলোচনা হবে, এত আল্লাহ তার রাসূলের ফেরেশতারা আসবে, তাতেও আসবে। পার্থক্য কোথায়? পার্থক্য বুঝালো। এখন মানুষ করে না, মানুষ করছে দল। আর আমার আল্লাহ বলছে ও বান্দারা, তোমরা দল করো না, তোমরা মানুষ হয়ে জন্মেছো, আগে মানুষ করতে শেখো। ঠিক না বেটি? হ্যাঁ, আগে মানুষ হয়ে জন্মেছো, মানুষ করতে আগে শিখো। জাতপাত পরে, আগে মানুষ হয়ে মানুষের কাছে বসো, ভাই হয়ে ভাইয়ের কাছে বসো। আমাদের মধ্যে একটা তানাও, এইসব জিনিস খারাপ লাগে বাবা, শুনতেও খারাপ লাগে। যাকে আলোচনা অন্যদিকে চলে গিয়েছিলাম। মুসা নবী দিদার করতে পারলো না, একভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তুমি পারবো? পারবো না।
তাহলে ছন্দের মধ্যে বলছি हम उर्दू बोलते बोलते फिर बांग्ला में चले आ गए। नाते पाक सुन लीजिए, अच्छा लग जाए तो सुभान अल्लाह बोल दीजिएगा। আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ তার রাসূল আল্লাহকে দেখবেন, নবীজি আল্লাহকে দেখবেন, মানে দুজনের দেখা হবে, ঠিক না? আমি ঝাড়খণ্ড থেকে এখানে যখন আসলাম, আমি বললাম যে ভাইজান আমাকে খুব ভালোবাসতো, উনি কোথায়? বলে জলসায়, তাড়াতাড়ি দেখে তো একবার দেখবো। তাহলে আমার ইচ্ছা গেল না, এতদিন ধরে ওই ব্যক্তিটাকে দেখি না, হাই সে ব্যক্তি বসে আছে, দেখো এই ব্যক্তি আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আর আবার ওই ব্যক্তি আমাকে ডেকে নিয়ে এসছেন। তা না হলে 14.5 ঘন্টা সফর করে এত দূর একটা জলসার জন্য একটা মানুষ আসতে পারে? শুধু মোহাব্বত আর ভালোবাসা। অনেক লোক বলবে কি টাকা নেবে না, ছেড়ে দেবে, আর টাকাও লোক, কে বলেছে নেবে না? কোরআন হাদিসের আলো কিছু আর আলোচনা করছি, যা আপনারা খুশি করে নজর জিজ্ঞেস করেন। ভাইজানকে বলেছি কি আমাকে 20,000 টাকা দিতে হবে না 40,000 টাকা দিতে হবে? বলি যে একটা কত বলি না, বলেছি একবারও বলি না। मैं आ रहा हूं, जो मोहब्बत का नजराना पेश कर दीजिएगा मैं उसको हंस के कबूल कर लूंगा।